6 মাসের আমরা তথ্য পেয়েছি, সেখানে 29টা মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে প্রায় 50 কোটিরও অধিক টাকা তারা আত্মসাৎ করেছেন এবং এই টাকাটা যে বাংলাদেশ থেকে পাচার করেছেন এই তথ্যটা আমরা পেয়েছি। তো এর হিসাব এই রেশিও অনুযায়ী 2 বছরে প্রায় 200 কোটি টাকার মতো তারা বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে তারা বাহিরের দেশে হয়তো তারা পাচার করেছে। বিকাশ, নগদ অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তারা এগুলি করেছে। ফেসবুক এবং ইউটিউবে তারা সহজ এবং স্বল্প সুদে বিজ্ঞাপন দেয়। এই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যখন এই লগ ইনটা করে তখনই গ্যালারি অথবা হোয়াটসঅ্যাপে যে মেসেজ থাকে, তার যে ছবি থাকে, তার যে নাম্বার থাকে, এগুলি নিয়ে গেল নিয়ন্ত্রণটা নিয়েই তার মোবাইলে তাকে 15,000 থেকে 10,000 টাকা দিয়ে তাকে লোন দেওয়ার জন্য। এই লোনটা 1 সপ্তাহ পার হলে তাদেরকে বলে যে আপনার এখানে আমরা লোন দিয়েছি 3 গুণ শোধ দিতে হবে। যদি কেউ দিতে না চায় তখন সে করে কি, ওই নাম্বারে তার আত্মীয়স্বজনের মোবাইলে যদি তার গ্যালারিতে যদি কোনো নোট ছবি থাকে তা তো হলোই, আর না থাকলে তারা ফটোশপের মাধ্যমে নোট ছবি বানিয়ে তার আত্মীয়স্বজনের মোবাইলে এটা পাঠাতে থাকে। এই অ্যাপসটা তৈরি করে হলো চাইনিজ নাগরিকরা, আর এটা ব্যবহৃত হচ্ছে কল সেন্টার যেটাকে বলে পাকিস্তানে, আর একটা হলো বাংলাদেশে কল সেন্টার। তারা বাংলাদেশে রিং দিবে না, তারা যে এজেন্ট আছে তারা রিংটা দিবে হলো ইন্ডিয়াতে। আর এই পাকিস্তানি যে যারা প্রতারকরা, তারা যে কল সেন্টার তারা কলটা করবে হলো বাংলাদেশে। এখানে যে এজেন্টটা তাদের কাজটা হচ্ছে তারা যাকে লোনটা দিয়েছে তাকে তারা প্রেশার করে তোমরা টাকাটা জমা দাও, না হলে কিন্তু তোমার ছবি চলে যাবে। এরকমভাবে এমনভাবে কিন্তু মানুষ বলতেও পারে না, সইতেও পারছে না। কারণ তাকে যখন বলে যে তোমার কিন্তু নোট ছবি, তাকে প্রথম দেখায় এই যে তোমার নোট ছবি বানিয়েছি আমরা, এখন আমরা দিয়ে দিব তোমার ওয়াইফকে, দিয়ে দিব তোমার আত্মীয় স্বজনকে, কারণ তাদেরকে সব নাম্বার আছে। তখন তারা এই ফাঁদে পড়ে তখন বাঁচার জন্য সে টাকা দিতেই থাকে। বাংলাদেশের যে 1400-1500 ভিকটিম যে প্রতারণার শিকার হয়েছে তার মধ্যে কত টাকা করেছে এটা আমরা খোঁজ দিব। একজন আমাদের যে ভিকটিম, সে আমাদের কাছে বলেছে তার প্রায় 8 লক্ষ টাকা দিতে হয়েছে। তাকে এমনভাবে প্ররোচিত করে যে তুমি এখন টাকা না দিলে তোমার নোট ছবিটা তোমার আত্মীয়ের মোবাইলে পাঠাবো, তোমার ওয়াইফের কাছে পাঠাবো, তুমি মুখের কাছে পাঠাবো। এইভাবে এগুলি করতে করতে একসময় নিঃস্ব হয়ে যায়। চুরির মামলা রুজু হয়েছে। যদি আরও কেউ মরণবিধি, আত্মঘাতী, ভয়ঙ্কর চীনা লোন অ্যাপের মাধ্যমে যেগুলো প্রতারণার শিকার হয়ে থাকেন, আপনারা দ্রুত মামলা রুজু করেন। আমাদের সাইবার ইউনিট আছে সাউথ এবং নর্থ, তারা কাজ করবে।